গতকাল থেকে শুরু হয়েছে অসম বিধানসভার 2026-27 অর্থবর্ষের বাজেট অধিবেশন। রাজ্য সরকারের পক্ষ থেকে এবার 7টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন করা হবে। পর্যটন ক্ষেত্রের উন্নয়ন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগ বৃদ্ধি, ব্যবসা সহজীকরণ, ভূমি আইন সংস্কার এবং গৌহাটির পরিকল্পিত সম্প্রসারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে কেন্দ্র করা হয়েছে। এবারের বাজেট অধিবেশনে যে 7টি বিল উত্থাপন করা হবে সেগুলি হল: অসম পর্যটন বিল 2026, অসম দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বিল 2026, অসম ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প বিল 2026, অসম ইজ অফ ডুইং বিজনেস বিল 2026, অসম জনবিন্যাস বিল 2026, গৌহাটি স্যাটেলাইট সিটি ডেভেলপমেন্ট অথরিটি বিল 2026 এবং অসম ভূমি ও রাজস্ব নিয়ন্ত্রণ বিল 2026। এবার রাজ্যের যে কোনো জায়গায় যে কোনো সমস্যায় পড়লেই ডায়াল করুন 112। এই হেল্পলাইন নাম্বার জারি করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকার। এই নাম্বারে ফোন করলেই যে কোনো জায়গায় যে কোনো সময় সাহায্য পেতে পারবেন। মুহূর্তের মধ্যেই অ্যাকশন নেবে পুলিশ প্রশাসন। ছাত্রছাত্রী এবং বৃদ্ধ মানুষদের সকলের জন্য সাহায্য করার জন্য এবার এই হেল্পলাইন নাম্বারটি জারি করেছে রাজ্য সরকার। রাজ্যের কোনায় কোনায় 24 ঘন্টা ঘুরবে 200টি মোবাইল পুলিশ ভ্যান। এই পুলিশ ভ্যানগুলি মানুষদের সাহায্য করার জন্য চালানো হবে এবং এর নাম্বার হবে 112। যে কোনো এলাকায় যে কোনো ধরনের সমস্যার জন্য এই নাম্বারে ফোন করতে পারবেন। E20 পেট্রোল ভরেই হাহাকার পরিস্থিতি। E20 পেট্রোল ভয়ঙ্কর ক্ষতি করছে গাড়ির। হাহাকার বাড়ছে গাড়ি মালিক এবং গাড়ি চালকদের। গাড়ির জন্য বিপজ্জনক হচ্ছে ইথানল। গ্যারেজের বাইরে বাড়ছে গাড়ির সংখ্যা। হাহাকার লাগছে গাড়ি মালিক এবং গাড়ি চালকদের। দেশের বিভিন্ন প্রান্তে E20 পেট্রোলের জন্য হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দেশের 80% গাড়ির জন্য বিপজ্জনক হিসাবে চিহ্নিত হয়েছে ইথানল। দিল্লির যন্তর মন্তরে এ নিয়ে এবার প্রতিবাদ করল টিম ভারত। E20 পেট্রোলের বিরোধিতা করে হাতে হাতে প্লে কার্ড নিয়ে এই প্রতিবাদ সাব্যস্ত করা হয়। আমার গাড়ি আমার অধিকার স্লোগানে প্রতিবাদ গড়ে তোলা হয়। E20 পেট্রোল ভরে ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে গাড়ির। E20 পেট্রোলের জন্য ভুগতে হচ্ছে গাড়ি মালিকদের। এবার বিধায়ক পদ হারাতে পারেন নাকি অখিল গগৈ। মিথ্যা কথা বলে বিধানসভায় ধরা পড়লেন বিধায়ক অখিল গগৈ। নির্বাচন কমিশনকে ভুল তথ্য দিয়ে বিপদে অখিল গগৈ। এবার অখিল গগৈয়ের বিরুদ্ধে আদালতে যাওয়ার ঘোষণা করলেন মন্ত্রী পীযূষ হাজারিকা। মন্ত্রী পীযূষ হাজারিকা বিধায়ক অখিল গগৈয়ের উপর অভিযোগ উত্থাপন করেছেন। তিনি বলেন, মিথ্যা কথা বলে বিধানসভায় ধরা পড়েছেন অখিল গগৈ। অখিল গগৈয়ের বিরুদ্ধে বিধানসভায় সরব হয়েছেন মন্ত্রী পীযূষ হাজারিকা। অখিল গগৈয়ের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় আছে 150টি মামলা, কিন্তু নির্বাচন কমিশনকে তথ্য দিয়েছেন মাত্র 23টি মামলা। অখিল গগৈয়ের বিধায়ক পদ খারিজ করার দাবি জানিয়েছেন বিজেপির মন্ত্রী পীযূষ হাজারিকা। হোয়াটসঅ্যাপে আবার সক্রিয় হয়ে উঠেছে সাইবার অপরাধীরা। ভারতে লাখ লাখ মানুষ প্রতিদিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। বার্তা পাঠানো, ভিডিও কল করা, গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য এটি হচ্ছে জনপ্রিয় অ্যাপ। কিন্তু এর ব্যবহার দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সাইবার জালিয়াতির মামলাও সামনে আসছে। ভুয়ো চাকরির অফার, ভুয়ো পুরস্কার, ব্যাংকের আপডেট এবং বিনিয়োগের মতো হোয়াটসঅ্যাপের মাধ্যমে একাংশ লোককে টার্গেট করছে প্রতারকরা। এমন ক্ষেত্রে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে পারবেন নাগরিকরা। যদি অচেনা কোনো নাম্বার থেকে মেসেজ আসে, তাতে সেটিকে কোনো গুরুত্ব না দিতে বলা হয়েছে পুলিশ প্রশাসনের তরফে। সেটাতে কোনো চাকরি, পুরস্কার অথবা বিশেষ অফারের কথা বলা হয় তাতে সাবধান। প্রতারকরা প্রায় আকস্মিক কথাবার্তার মাধ্যমে এবং লোকদের ঠকানোর চেষ্টা করে। এমন নাম্বার দেখলেই সঙ্গে সঙ্গে ব্লক অথবা রিপোর্ট করাই উত্তম বলে জানিয়েছে প্রশাসন।
সমস্ত স্তরের শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক করার কথা বলে সাম্প্রতিক শীর্ষ আদালতের রায়কে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকার শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে তার প্রতিবাদে এবার ত্রিপুরার সরকারি ও বেসরকারি শিক্ষক সমিতি একটি মিছিল এবং সমাবেশ সংগঠিত করে সেখানে আওয়াজ উঠে টেট আমরা দিচ্ছি না, দেব না। সংশোধনী এনে হলেও রায়ের পরে যারা চাকরি করছেন তাদের জন্য হতে পারে টেট। প্রবল বৃষ্টিপাতে কার্যত অচল হয়ে পড়েছে ভারতের বাণিজ্য নগরী মুম্বাই। গত কয়েক ঘন্টার টানা বৃষ্টিতে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বিভিন্ন বৃষ্টিজনিত দুর্ঘটনায় এখনও পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতির অবনতির কারণে থানে, পালঘর এবং রায়গড় জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখা হয়েছে পুনে মুম্বাই এক্সপ্রেসওয়ে এবং পুরনো জাতীয় সড়ক। গত 24 ঘন্টায় মুম্বাই এবং আশপাশের এলাকায় ঝোড়ো হাওয়া এবং অতি ভারী বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গৌহাটিতে সোমবার থেকে শুরু হওয়া অসম বিধানসভার বাজেট অধিবেশনের মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের নতুন মেয়াদের প্রথম বাজেট আগামী 5 বছরের উন্নয়ন পরিকল্পনার রূপরেখা তুলে ধরবে। মুখ্যমন্ত্রী বলেন, বিধানসভা নির্বাচনের আগে বিজেপির প্রকাশিত সংকল্পপত্রকেই ভিত্তি করে এই বাজেট তৈরি করা হয়েছে। তিনি বলেন, এটি শুধু 1 বছরের বাজেট নয়, আগামী 5 বছরের উন্নয়ন পরিকল্পনার প্রতিফলন। 2021 সালেও আমরা একইভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সামনে রেখেছিলাম। কোন কোন খাতে বাজেটে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে এই প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী নির্দিষ্ট কিছু না জানালেও কৃষি, নবায়নযোগ্য শক্তি, শিল্প, ক্ষুদ্র ও ছোট ও মাঝারি শিল্প, কর্মসংস্থান এবং স্বনির্ভর গোষ্ঠীর উন্নয়নের উপর বিশেষ জোর দেওয়ার ইঙ্গিত দেন। তার কথায় এটি আগামী 5 বছরের অর্থনৈতিক ভিশন। এমএসএমইর জন্য বড় ছাড়। বাজেট অধিবেশনের আগে মন্ত্রিসভা অসম মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ বিল 2026 অনুমোদন দিয়েছে। মুখ্যমন্ত্রী জানান, নতুন আইনের মাধ্যমে ক্ষুদ্র শিল্প উদ্যোক্তারা প্রথম 3 বছর সরকারি অনুমতির জন্য অপেক্ষা না করেই নির্ধারিত নিয়ম মেনে আবেদন জমা দিয়ে শিল্প স্থাপন করতে পারবেন। তবে এই সুবিধা শুধুমাত্র অদূষণকারী ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে প্রযোজ্য হবে।